হ্যালো এভরিওয়ান, আমরা এখন কোথায় যাচ্ছি? ওকিনাওয়া। সো আমাদের ফ্লাইট এখন এখানে রেডি হচ্ছে আস্তে আস্তে। আমরা যে ফ্লাইটে যাব সেটা এখন আস্তে আস্তে বোর্ডিংয়ের জন্য তৈরি হচ্ছে। তিনাই ওখানে বসে আছে, এপাশে লাইন পড়ে গেছে, সবাই আস্তে আস্তে বোর্ডিং শুরু হয়ে গেছে। এইভাবে এখন লাইনে দাঁড়িয়ে গেছে, এবার আস্তে আস্তে চেকিং চলছে। তিনাই আমার মুখটা বন্ধ করার চেষ্টা করছে কিন্তু পারছে না, ওর খুবই কষ্ট হচ্ছে। আমরা এখন ওকিনাওয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেছি। জাস্ট আমরা এক্ষুনি অ্যারাইভ করলাম। তো আস্তে আস্তে আমরা এখন হোটেলের দিকে এগোবো। আমরা এখন এই হোটেলে এসে পৌঁছালাম। আমরা রিসেপশনের দিকে এগোচ্ছি। রুমের চাবি পেয়ে গেছি, আমাদের রুম নাম্বার 407। দিস ইজ এখন চলো এন্ট্রি নিচ্ছি। 407, দিস ইজ আমাকে জুতো আলাদা করে দিয়েছে। আমার জুতো আলাদা করে দিয়েছে। চলো এটা নাও। রুম ট্যুর ওকে। সো আমি আমার শুটা খুলে নিই। চলো আমরা রুমে ঢুকছি এখন। এটা আমাদের রুমের এন্ট্রান্স। গোমেন নে সিমাসে হোশিয়াকে গোজাইমাসে মাগতো নি আরিগাতো গোজাইমাশিতা। যা দোয়া করে দেখতে সাই টাটা। কি গো, কতগুলো রুম দিয়েছে তোমাকে? হ্যাঁ, কি রুম দিয়েছে তোমাকে? এটা কি আছে? এই যে হ্যান্ড রিটেন লেটার। ওরে বাবা, গায়েন জ্যোতির্ময়। ওকে, সো আমার জন্য এখানে লেটার রেখেছে। আর এটা কি আছে? এটা আমরা আর কি কি দিয়েছে? মাইক্রোওয়েভ আছে, হ্যাঁ হ্যাঁ ফ্রিজ আছে, হ্যাঁ, জল গরম কেটলি আছে, ইলেকট্রিক কেটেল, টিভি আছে। আর কি আছে? এবারে তো আমরা বাথরুমে যাব। আচ্ছা, বাথরুমে কি দিয়েছে দেখা যাক। চারিদিকেই তো দরজা, বুঝতেই তো পারছি না কোথায় কি আছে। ওটাই মনে হচ্ছে না। এটা তো বাড়ি দিয়ে দিয়েছে, আমাদের রুম দিয়েছে আর কি পুরো। হ্যাঁ, পুরো বাড়ি দিয়ে দিয়েছে আমাদেরকে। ও মা, আরো একটা দরজা। আচ্ছা, আমি ঢুকে যাই। ওকে, ও হেয়ার ড্রায়ার দিয়ে দিয়েছে। তারপরে সবথেকে দরকারি জিনিস। হ্যাঁ, এইদিকে আমরা বয়ে বয়ে আনলাম। হ্যাঁ একদম আমরা বয়ে বয়ে আনলাম, আমাদের এখানে সব কিছু রেডি করে দিয়েছে। সব আছে, যেগুলো আমরা নিয়ে এসেছি। আবার বাড়ি বয়ে বয়ে নিয়ে যেতে হবে। চলো, এখানে কি আছে? ও রে, এটা এটা কি বাথরুম? তুমি আর বয়ে বয়ে আনলে কত। শ্যাম্পু, সাবান, বডি ওয়াশ। কি করবো, আমরা ইন্ডিয়ান মানুষ, আমরা ইন্ডিয়ার ঘুরে অভ্যস্ত, যেখানে সবকিছু করে নিয়ে যেতে হয়। চলো, কিছু করার নেই। এবারে নতুন বিদেশে ঘুরছি, বিদেশের নিয়ম শিখতে হবে। একদমই। যাই হোক, আমাদের এখন 4-5 দিন এখানেই আমাদের। আর একদমই। এপাশে কি আছে এখন আমরা দেখিনি। ঠিক আছে, আমরা এবার আস্তে আস্তে ফ্রেশ হয়ে বেরোবো। 24-এ দিয়ে রাখছি। ঠিক আছে, ওকে ওকে। আমাদের রুম ট্যুর তো হলো, কিন্তু এবার হোটেলের বাইরে লবি ট্যুরটা একবার দেখাই। লবিটা কত সুন্দর করে সাজানো, আর এখানে জলের ব্যবস্থা করে রাখা আছে, যেমন জল এখান থেকে করে নিতে পারবে। আর এখানে লবিতে একটা সুন্দর জিনিস দেওয়া, সেটা হচ্ছে এই যে এখানে টাওয়াল থেকে শুরু করে সমস্ত কিছু, এখানে কফি ও চা যার যেরকম পছন্দ সে সেরকম নিতে পারে। এমনকি এখানে এখন স্কিন কেয়ার সেটও দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে আমাদের হোটেলের লবি। এখন আমরা বেরোবো, একটু সন্ধ্যায় এদিক ওদিক করে হাঁটবো, খাওয়া দাওয়া করতে হবে আমাদের। আমরা এখন নিচে যাচ্ছি। তাহলে আমাদের হোটেলের আউটসাইড হচ্ছে হোটেলটা। এই হোটেলের কাছেই
এই পেছন দিকটাই হচ্ছে সি বিচ আছে, তো আমরা যাবো আস্তে আস্তে, ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো। আমাদের একটু সন্ধ্যায় খিদে পেয়ে গেছে, এখন কিনে দেখতে এসছে কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। একটু সন্ধ্যায় আমরা এই খাবার দাবার নিয়ে আমরা একটু সি বিচে গিয়ে বসবো, পাশেই আমাদের সি বিচ আছে। এখন আমাদের এই হোটেলের পাশে আমাদের এখানে একটা ছোট্ট এই সি বিচ আছে, তো আমরা এখন এখানে এলাম খাবার দাবার নিয়ে, সন্ধ্যার স্ন্যাক্স নিয়ে আমরা বসবো। ওদিকে চলো, এই তো বসার জায়গা আছে, কি সুন্দর নিচে। হ্যাঁ, নিচে বসার জায়গা তোমার যেখানেই, সেসব তোমার জন্য বুক করে রেখেছি, সেসব সব তোমার, যা চাইবে। আমাদের হোটেল হচ্ছে এই সামনেই, এত সুন্দর মহল, একদম হোটেলের সামনে এত সুন্দর একটা ছোট্ট বিচ, এখানে বসে বসে সবাই এনজয় করেও কোনো অসুবিধা নেই। আমরা এখন বসবো। এটা আমাদের রুমের সামনে একটা ছোট্ট একটা বিচ, তো আমরা এখন এখানে আছি। খুব সুন্দর ওয়েদার, আর ঠান্ডা লাগছে। এই নাহা সিটির একটু কাছাকাছি ঘুরছি, পোর্ট এরিয়াতে ঘুরছি, তো ঘুরতে ঘুরতে একটা জিনিস চোখে পড়লো। ফার্স্টে তো দেখে ভাবছিলাম এটা কি, আমরা ভাবছিলাম এটা হোটেল, সি সাইড হোটেল হতে পারে, বাট এটা সবাইকে একটু দেখাই যে এটা কি। দেখতে পাচ্ছ সবাই কি দাঁড়িয়ে আছে? একটা সেই বিশাল বড় একটা ক্রুজ। এটা আপাতত নিচ থেকে আমরা যখন গুনছি তখনই তো প্রায় 10 তলার মতো দেখছি, আরও তো নিচে আছেই। তো অসাধারণ ভিউ। এই ক্রুজটা যে আমাদের ভাগ্যে থাকবে সেটাও ভাবিনি। অ্যাকচুয়ালি এখানে অনেক মানুষ আসছেও এই ক্রুজটা দেখার জন্য, অনেকেই এক পাশে গাড়ি নিয়ে বাইক নিয়ে আসছে এই ক্রুজটা দেখার জন্য, এপাশে দাঁড়িয়ে আছে। এটা চোখের সামনে দেখতে যতটা ভালো লাগছে বা অনুভব করা যাচ্ছে সেটা এভাবে বলে বোঝানো সম্ভব নয়, তবুও সবাইকে দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দর ক্রুজটা। তিনাই তো দেখে একদম লাফালাফি শুরু করে দিয়েছে। হ্যাঁ, জেনোভা থেকে? তাহলে জেনোভা থেকে এসেছে এই ক্রুজটা। হ্যাঁ, যাই হোক, আমরা এখন এই ক্রুজটা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। অনেক সুন্দর একটা ক্রুজ এখানে দাঁড়িয়ে আছে, তো এভাবেই আমরা ঘুরে ঘুরে দেখছি এই নাহা পোর্ট এরিয়াটা, একদম আমাদের হোটেলের পাশেই। তো আমরা এইটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর কি। পাথরের মধ্যে দিয়ে গাছটা নিজেকে বাঁচিয়ে রেখেছে। এটা কিন্তু পুরোটাই পাথর, হ্যাঁ, এটা পুরোটাই সলিড রক। তার মধ্যে থেকে কিভাবে শিকড়গুলো দিয়ে এই গাছটা পুরোভাবে নিজেকে বাঁচিয়ে রেখেছে, এটা সত্যি এটা দেখার জিনিস। সেইভাবেই এখানে রাখা, আর এখানে লেখাও আছে যে কী গাছ কীভাবে কী তৈরি হয়েছে। না, এখান থেকে শিকড়গুলো কীভাবে মাঝখান থেকে নিয়ে গেছে। আর এটাই যে এখানেই প্রথম থেকে ছিল না কোনোভাবে এখানে এনে এটাকে করা হয়েছে সেটা জানা নেই। অসাধারণ। নাহা পোর্ট এরিয়াতে, তো এখানে আমরা ঘুরে ঘুরে দেখছি এদিক ওদিক। এখানে এই পোর্টের এখান থেকে নাহা সিটিতে ঢোকার সময় এরকম দুটো বড় বড় স্ট্যাচু দেখতে পাওয়া যায়। তো এপাশে একটা সুন্দর পার্কও আছে, আর এটা এপাশ থেকে কি সুন্দর এভাবে রাস্তা করে রাখা, সন্ধ্যাবেলায় ওয়াক করার জন্য খুবই সুন্দর। আমরা এখন এই সি সাইডটা পার্কে ঘুরছি, এটা আমাদের হোটেলের পাশেই এই পার্কটা সত্যি অনেক সুন্দর আর অনেকটা বড় এই পাশে, কিন্তু আমাদের যেহেতু রাত হয়ে গেছে আর বেশিক্ষণ আমরা এখানে থাকবো না, আমাদের রুমেও ফিরতে হবে, কালো বেরোতে হবে। তো এই পার্কের মধ্যে আর সেভাবে ঘোরার সময় হলো না, এখন আমরা আস্তে আস্তে হোটেলের দিকে এগোচ্ছি। আজকে আমরা নাহা সিটিতে এসে পৌঁছালাম, আর মোটামুটি যেটুকু টাইম পেয়েছি এদিক ওদিক ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম। তো আমাদের এই হোটেলের পাশে এই পার্কটা আছে, সি বিচ আছে বা নাহা পোর্ট আছে, সেগুলো ঘুরে ঘুরে দেখলাম। তো আমাদের নেক্সট ডেতে আরও বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আছে, সেগুলো করবো। তো ঠিক আছে, সবাই ভিডিওটা এনজয় করো, আরও অনেকগুলো পার্ট আছে সেগুলো দেখো, আশা করি সবার ভালো লাগবে। ঠিক আছে, আজকের মতো টাটা।